ওকে আমি স্টপ করছি রেকর্ডিংটা, এখান থেকে নামতে হবে। এই যে এবার এখান থেকে স্ট্রাগলটা করছি আমরা, এইখান থেকে আমরা উঠবো ওই জায়গাটা যাওয়ার জন্য। এইখান থেকে আমরা এই জায়গাটা থেকে উঠবো, কি হবে কেউ জানে না সত্যিকারে। এবার কোন দিক দিয়ে যাওয়া যায়? আচ্ছা ওই দিক দিয়ে আমরা যেতেই পারি। এই দিক দিয়ে আমরা যেতেই পারি, একটু রিস্কি, পাথরের ব্যাপার। সাবধানে 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 ভাই। চলো চলো, এই ক্যামেরাটা একটু ব্যাগেই নিয়ে নেবা নাকি? এবার এই জায়গাটা দিয়ে আমরা যাবো, এই জায়গাটা দিয়ে। এখানে সব বসে লাঞ্চ করছে আর ওপর থেকে ভিউ নিচ্ছে। এটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমি আসার কথা বলছিলাম, ফ্রম আরাম্বল বিচ। হাইটটা দেখো, শুধু হাইটটা। জাস্ট তোমাদের জুম করে একটুখানি দেখাই জায়গাগুলি। এই ঠিক এই জায়গাটা দিয়ে আমরা সুইট লেক ওয়াটার যাচ্ছি। জাস্ট হাইটটা দেখো কতটা ডেঞ্জারাস হতে পারে। নর্থ গোয়ার এই গলিগলিতে এরকম টি শার্টের দোকান আর শর্টসের সব দোকান। এরকম একটা আজব রকম গলি দিয়ে যাচ্ছি আমরা। আমরা ট্রেক করছি, আমরা এখন টানেলের ভেতর দিয়ে আমরা ট্রেক করতে করতে যাচ্ছি। আরে ওরকম পুরোটা না এলেও কিছুটা তো ফিল হবেই। ও হো হো হো, ওকে, টানেল ছেড়ে আমরা জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। জঙ্গল না হলেও মনে হচ্ছে ওরকম টাইপের। এটাই তো অ্যাডভেঞ্চার, এটাই তো করতে এসেছি আমরা। এবং বাড়ির ওপর 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 দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু রাস্তাটা কোথায় এবার? আচ্ছা কেসটা হলো এটা যে আমরা এত দূর ঘুরে এসে এইখানে আমরা গাড়ি আটকে গেলাম। আমরা আদৌ সুইট লেক গেলাম না কোথায় গেলাম আমরা সেটাই বুঝলাম না। সিচুয়েশন আমাদের সাথে পুরো ব্লাফ করে ফেলেছে, পুরো ব্লাফ। উই হ্যাভ টোটালি লস্ট। আমরা আবার ব্যাকে যাচ্ছি। নেই, রাস্তা নেই। বুঝতে পারছি না কিভাবে সুইট লেক যাবো। যে রাস্তা দিয়েছিলাম ওটাই রাস্তা, সামনে গিয়ে নিচে নামতে হবে, মানে বোল্ডারের ওপর। সিঁড়িগুলো আছে ওখানে, মানে ওইখান দিয়ে উঠে গেলে একদম বাড়ি ভাই।
ভাই ওকে চল ভীমরুল আছে, হ্যাঁ দেখে। মনটা লেক দেখা ভাই, আমি তো ভালো ভালো লেক দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমরা একটা রাস্তা খুঁজে পেয়েছি, কিন্তু এই বাড়ির সাইড দিয়ে তো আমরা এর আগেও গেছিলাম। বাড়ির সাইড দিয়ে তো আমরা এর আগেও গেছিলাম। ওই দেখো দেখো, আমরা এই অবধি এসে ভেবেছি যে গার্ড হয়ে গেছে আর নেই যাওয়া। এই রাস্তাটা আমরা এই রাস্তাটা দেখিনি। क्या बात है बॉस, क्या बात है, ये हुई ना बात। এরকম না হলে অ্যাডভেঞ্চার, এরকম না হলে অ্যাডভেঞ্চার বস। হ্যাঁ, এটাই তো করতে এসেছি আমরা, আলটিমেট ট্রেক করবো আমরা। জিও জিও, এইটুকু করে বলছে আরো বিশাল ট্রেক। মালাই চাকি খুলে হাতে আসবে কালকে। হ্যাঁ ভাই, হ্যাঁ না ভাই, মারাত্মক বিশাল ট্রেক ভাই। ওরে বাপ রে বাপ, চলো পায়ের এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। চলো পায়ের এক্সারসাইজটা, চলো। কি বলছে? চলো কি বলছে? এই ওপরে দাঁড়িয়ে আছি, নিচ থেকে এই অবধি উঠে এসছি। रास्ता नहीं है, रास्ता नहीं है। चलो सेकेंड बार रास्ता नहीं है, দ্বিতীয় বার রাস্তা পেলাম না আমরা এতটা ট্রেক করে। नीचे जाने का रास्ता स्वीट लेक जाना है ना आपको, नीचे से रास्ता आस्ते। वाह बाबू वाह, আমরা আবার নামছি নিচে। रास्ता नहीं है, जंगल है, वो जंगल के बीच में जगह नहीं है जाने का। यहाँ से रास्ता है। রাস্তা পেয়েছি, ওকে, নতুন একটা রাস্তা পেয়ে গেছি। दिस इज जीनियस बॉस। थोड़ा सा इधर से उधर हुआ और गए। अरे बाप रे बाप, ঘেমে মারাত্মক অবস্থা হয়ে গেছে। আচ্ছা দেখে শিট, এখানে এলে রাস্তা কেউই যায় না, সবাই চলে। অরূপ তোরা যে জিম করতে হবে না, আমার জিম এখানে হয়ে গেছে।
এখানে এলে দুবার তিনবার তো পেঁচাবেই যদি ঠিকঠাক রাস্তা না জানো তো। রাস্তা কেউই যায় না, সবাই গোলাচ্ছে। আমার জিম এখানে হয়ে গেছে। ওকে আমি স্টপ করছি রেকর্ডিংটা, এখান থেকে নামতে হবে। পারবে না। আরে পড়ে গেছে বলতে স্লিপ আছে ভাই, আরে পড়েছে বলতে যেখানে পড়েছে সেখানে ও উঠে যাবে। অরূপ এগুলো ব্লক কর, আমি করিনি। এইখান দিয়ে নামলাম, 1 মিনিট জুম করছি আমি। এই ঠিক এইখান দিয়ে নেমে এইখান থেকে আমরা এই যে সুইট লেক, এই যে সুইট লেক অবস্থা দেখো শুধু, উফ শুধু অবস্থা দেখো, যাচ্ছে এই অবস্থা। এরকম ট্রেকিং গোয়াতে এসে করতে হবে, আনএক্সপেক্টেড। ফিটনেস ভাই, ফিটনেস। হ্যাঁ হ্যাঁ, এই যে সুইট লেক ওয়াটার, এই যে সুইট লেক ওয়াটার। This is huge. This is so fucking good. This is so fucking cool. Yeah. কিভাবে নেমেছি আমি জানি, ওখানে ব্লক করার মতো সিচুয়েশন ছিল না, যে জায়গাটা তোমাদের দেখালাম। কিভাবে নেমেছি জাস্ট আমি জানি। ডাব খাবো সিচুয়েশন নেই, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড। আর ইটস ওকে, এইটুকুই তো হওয়া উচিত। এই যে এখান থেকে প্যারাশুট উঠছে, এটা অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং না? হ্যাঁ এই দ্বীপ, এটা প্যারাগ্লাইডিং। সবাই স্নান টান করছে এখানে, এটাই মেনলি। এত কিছু, এত রাস্তা ট্রেক বেক করে আমরা এখান থেকে সুইট লেক ওয়াটারে এলাম। ঠিক এই জায়গাটা দিয়ে এসেছিলাম, আর আবার এই জায়গাটা দিয়ে আমরা উঠবো। সেই আবার চাপের জায়গা, এই জায়গাটা। কেউ আগে বেরিয়ে আস না ভাই। প্রসাদ হাত দাও। হ্যাঁ কোনখান দিয়ে উঠবো? হ্যাঁ স্লিপ রয়েছে ভাই এখানে আবার। হ্যাঁ দাঁড়া দাঁড়া, স্লিপ খাবে, স্লিপ খাচ্ছে। দাঁড়া দাঁড়া, নে দাঁড়িয়ে। এ ভাই বলতা ফলতা ভর্তি। আবার এই জায়গাটা
দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ ওরে বাপরে বাপ, আস্তে আস্তে যেতে হবে নাকি এখানে? হ্যাঁ পুরো জায়গাটা স্লিপ তো। একজন নাম এই জায়গাটা দিয়ে নামবো, পরে কথা বলছি, পরে কথা বলছি। জাস্ট এই জায়গাটা দেখাবার জন্য আর ওই সুইট লেক ওয়াটারে যাওয়ার জন্য এত কিছু করা, এত কিছু করা। বিচ তো যেখানেই যাবো একই রকম বিচ দেখতে পারবো, বাট এরকম অ্যাডভেঞ্চার হয়তো, বাট এটা আমার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ অবভিয়াসলি একটা রিস্কি জায়গায়, অনেক রিস্ক ভাই, অনেক রিস্ক, বাট যাই হোক রিস্ক হে তো। তো এখন এটা বিচটার নাম হচ্ছে মরজিম বিচ। এই রাস্তাটা দিয়ে এলাম, মানে মোটামুটি এখানে সব জিপিএস লাগিয়ে তোমাদের স্কুটি করে বিচে ঘুরতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে মরজিম বিচ। আরামমল বিচ থেকে সোজা চলে এসেছিলাম হোটেলে, ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি এখন ইসে দেখতে, তোমার বাঘাটোর মার্কেট, বাঘাটোর মার্কেট দেখতে, বাঘা বিচ মার্কেট, ওটা দেখতে বেরিয়েছি। ফ্রেশ হয়ে আমরা বাঘা বিচ মার্কেটে চলে এসেছি। সব বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় বাঘা মার্কেটে। ব্যাগের সব জিনিসপত্র রয়েছে, ব্যাগ মেটেরিয়ালসের জিনিসপত্র এখানে। कितना प्राइस है ये सब का? हाँ 450, 450। और ये सब का, ये सब का, ये सब का, ये सब का, ये सब का ये भी कितना, ये कितना है? हाँ 450। ভাই এখানে মার্কেটে অনেক টাকা দাম জিনিসের, জামা ঠামার দাম বলছে 450, 350 টাকা জামাগুলির দাম বলছে। আর এখানে ভাবছিলাম যে কিছু নিয়ে যাব ঘরের জন্য, তো ফ্যামিলি, তো ভাবলাম যে ব্যাগ দেখি, তো ব্যাগের দাম এখানে 700-800 টাকা বলছে, মানে অনেক টাকা। 200-300 টাকা জিনিসগুলিকে 800-900 টাকা বলছে। লেটসি কি নেওয়া যায়। একটা নিলাম 270 টাকা দিয়ে, 350 টাকা বলেছিল, লাস্টে বার্গেনিং করে 270 টাকায় নামিয়েছি। এখনও পর্যন্ত এরা ব্যাগ ট্যাগ দেখছে, ঠিক আছে, তো তারা নামতে নারাজ। আর এখানে এই ব্যাগটার দাম, এই ব্যাগটার দাম 1200 টাকা বলেছে, এটা 600 টাকা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। উনি বলছে 700, এখন যাই না, দেবেই না। এটা হচ্ছে বাঘা মার্কেট চলছে। রাতে চাউমিন নিয়েছিলাম আমি, নুডলস নিয়েছিলাম আমি, নিচে 2টো নুডলস নিয়েছিলাম। আর এখানে কি রাইস চলছে, চিকেন থালি, 3টে চিকেন থালি,
দুটো নুডলস। এটা হচ্ছে বাঘা বিচের সামনে একটা রেস্টুরেন্ট, বাঘা মার্কেটের সামনে। ভেজ ও নন ভেজ কি ফ্যামিলি রেস্টুরেন্ট আর বার। তো এই রেস্টুরেন্টটা খেলাম, মোটামুটি যা খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি। রিজনেবল প্রাইস, খুব একটা প্রাইস না, বাট এখানে মোটামুটি সবই 300 থেকে 350 টাকা ধরে নাও স্টার্টিং প্রাইস। আর ওই যে ওই সাইডে নাইট পার্টি চলছে, ক্লাব রয়েছে, বার রয়েছে। তো মোটামুটি রাত 3টে-4টে অবধি গোয়ায় সব অ্যাভেলেবেল থাকে। নাইট পার্টি হয়, সব কিছু পাওয়া যায়, ফুডের অ্যাভেলেবিলিটি রয়েছে রাত 3টে-4টে অবধি। তো ঠিক আছে, তো এখান থেকে আমরা একটুখানি বিচে যাব, একটু টাইম স্পেন্ড করবো, তারপরে হোটেলে যাব, শুয়ে পড়বো আজকের দিনের জন্য। আজকে হচ্ছে 16 তারিখ, কালকে 17 তারিখ, 17ই আগস্ট। কী প্ল্যান করা যায় দেখা যাক, যেখানে যাব তোমাদেরকে শেয়ার তো করবোই। চলো, গুড নাইট ফ্রম বাঘা মার্কেট।